আপনার পরিবারে কেউ মারা যাক তাদের কিচ্ছু আসে যায় না। আপনার এই শিপ নিয়েছেন মানে আপনার কাজ করতে হবে। খাবারটা ক্যান্সেল হলে তো আমাদের টাকা দেয় না। সারাদিন আমরা কষ্ট করে যদি 500 টাকা কামাইতেই না পারি তাহলে আমরা 1000 টাকা কীভাবে জরিমানা দিব? আমরা তো কাজ করে খাই, আমরা তো চুরি করে খাই না। আমার জীবনে তো কোনো না কোনো কাজ পড়েই যেতে পারে, আমরা তো মানুষ। কিন্তু না, তাদের কথা হচ্ছে যে ওই দিনের মধ্যেই খাবারটা দিয়ে আসতে হবে। 12 নম্বর থেকে ডিওএইচএসে রিক্সা ভাড়া যদি হয় 40 থেকে 50 টাকা, এই 12 নম্বর থেকে ডিওএইচএসে দেয় আমাদের 22 টাকা 23 টাকা। নীল চাষ যেমনটা ক্ষতিকর বাধ্য হয়ে মানুষ করতো, ঠিক ফুড পান্ডা এরকম নীল চাষের মতন। একটা কাস্টমার যখন আমাদেরকে অর্ডার করে, সেই অর্ডারটা আমাদের কাছে আসলে যখন আমরা কাস্টমার অবধি যাই, কাস্টমার যদি নেওয়ারই না থাকে অর্ডারটা, তাহলে তিনি তো আমাদের মেসেজ করে বলে দিতে পারে বা ক্যান্সেল করে বলে দিতে, কিন্তু না, বাসা অবধি গেলে তারা আমাদেরকে আমরা ফোন করি, ফোন ধরে না, মেসেজ দিই, মেসেজের রিপ্লাই দেয় না। মানে এরকম যে 10 মিনিট যাবত আমরা অপেক্ষা করি, তারপর আমরা ডিসপ্যাচে জানাই। ডিসপ্যাচে জানাইলে আমাদের কি হয় কি যে মানে ওই আমাদের কোম্পানির একটা কমিটি থাকে, ওই কমিটি আমাদের সাথে যোগাযোগ করে, কাস্টমারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। যখন কাস্টমারের সাথে যোগাযোগ করে ও পার্সেলটা নিবে না, তখন নেয় না। কিন্তু এই কথাটাই যদি কাস্টমার আমাদেরকে ভেন্ডরে, মানে আমরা যেখান থেকে পার্সেলটা নিয়ে কিলোমিটার, কখনো হচ্ছে 7 কিলোমিটার দূরে পৌঁছাই, তখন যদি না বলে, তাহলে আমরা ভেন্ডর থেকেই খাবারটা ক্যান্সেল করে দিলে আমাদের সেই ভোগান্তিটা হয় না। আমরা এখান থেকে খাবারটা নিয়ে গেলে খাবারটা ক্যান্সেল হলে তো আমাদের টাকা দেয় না, কারণ খাবার তো ক্যান্সেল। আর যদি ক্যান্সেল না হয়ে যদি আমরা খাবারটা দিই, তবেই আমরা টাকাটা পাই। আর ক্যান্সেল হইলে আমরা এই 8 কিলোমিটার যাই আবার সেই 8 কিলোমিটার আইসা আমাদেরকে ভেন্ডরের কাছে খাবারটা দিতে হয়। যদি ভেন্ডরের কাছে দেই তাহলে তো কোনো সমস্যা হয় না, কারণ আমাদের কষ্টটা কম হয়। কিন্তু সেই খাবারটা যদি ভেন্ডরে না নেয়, মানে কোম্পানির কিছু রুলস আছে যেটা আমাদের জন্য ক্ষতিকর, আমি মনে করি, আমি না, প্রত্যেকটা রাইডারই মনে করে যে এটা আসলেই রাইডারদের জন্য খুবই ক্ষতিকর। টাকা তো পারলাম না, কোনো সমস্যা নেই, ক্যান্সেল হয়ে গেল, কিন্তু সেই খাবারটা আমাদের জমা দিতে হয় হাবে। তারপর আবার একটা বাধ্যবাধকতা আছে, যদি আমাদেরকে 7টার আগে খাবার ক্যান্সেল হয়, তাহলে সেই খাবারটা আমাদের অফিসে গিয়ে দিতে হবে। আপনি কাজ করা অবস্থায় যেখানেই থাকেন আপনাকে দিয়ে আসতে হবে। যদি 7টার আগে না দেন, আপনার ওয়ালেটে যোগ হবে, সেটা 2000 টাকা হোক, 500 টাকা হোক, আপনার ওয়ালেটে যোগ হবে। সারাদিন আমরা কষ্ট করে যদি 500 টাকা কামাইতেই না পারি, তাহলে আমরা 1000 টাকা কীভাবে জরিমানা দিব? এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে অফিসে যাব, অফিসে 7টার পরে আমাদের গেলে খাবারটা নিবে না। খাবারটা নেওয়ার প্রথম কারণ হলো তারা চলে যাবে 7টার পরে। তাহলে যে এই যে খাবারটা সারাদিন আমাদেরকে মানে বয়ে বেড়াতে হয়, পরের দিন আবার তাদের রুলস থাকে, কারণ তাদের অফিসগুলো 11টা থেকে 3টার মধ্যে আপনার খাবার নিয়ে যেতে হবে। তাহলে একটা জিনিস মানে চিন্তা করেন, যদি 11টা থেকে 3টার মধ্যে আমার কোনো কাজ পড়ে থাকে, আমার তো একটা জীবন আছে, আমার জীবনে তো কোনো না কোনো কাজ পড়েই যেতে পারে, আমরা তো মানুষ। কিন্তু না, তাদের কথা হচ্ছে যে ওই দিনের মধ্যেই খাবারটা দিয়ে আসতে হবে। ফুড পান্ডা একটা জিনিস খুব ভালো, এটা শুধু হচ্ছে যারা স্টুডেন্ট লাইফ তাদের জন্য, যে এই কাজটা ওদের কাজ, ওদের মানে রাইডারদের জন্য বাধ্যবাধকতা তৈরি করে দিয়েছে। একটা কাজ করতে গেলে তো আমার এটা তো হচ্ছে আমার মন মতো কাজ। আপনার যখন আমি ঢুকি, মানে কোম্পানিতে ঢুকি 4 বছর আগে, আমার এমনভাবে বলে দিচ্ছে যে এটা আপনার মন মতো কাজ, আপনি 2 ঘন্টার শিফটে কাজ করবেন, আপনার কাজ করতে মন চাইতেছে না, আপনি অসুস্থ, আপনি ব্রেক নিয়ে চলে যেতে পারবেন। কিন্তু বর্তমান সময়ে তারা আমাদের সাথে, মানে এক কথা হচ্ছে যে আপনার এই কাজ করাই লাগবে। জ্বর থাকে না, আপনার পরিবারে কেউ মারা যাক, কোনো সমস্যা নেই, তাদের কিচ্ছু আসে যায় না। আপনার এই শিপ নিয়েছেন মানে আপনার কাজ করতে হবে, মানে আধা ঘন্টা ব্রেক। এটা হচ্ছে ফুড পান্ডা নতুন তৈরি করছে। তারপর হচ্ছে যে আগে থেকে শিপ নিয়ে রাখতে হবে। কেন আমি আগে থেকে শিপ নিয়ে রাখবো? এটাও তাদের একটা হলো গিয়ে মানে নতুন নিয়ম তৈরি করছে। তারপর হচ্ছে যে কাজ করতে গেলে আরেকটা সবচেয়ে বেশি সম্মুখীন হয় কি, যে বৃষ্টির মধ্যে কাজ করাটা আসলে যে কতটা কষ্ট, যারা সাইকেল টানে শুধুমাত্র তারাই জানে। বৃষ্টির মধ্যেও যদি যারা আমরা কাজ করি, আমি মোটামুটি আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যেও করি, কারণ বৃষ্টির মধ্যে করলে একটু কষ্টটা কম লাগে, গরমটা পড়ে না। বৃষ্টির মধ্যেও কাজ করলে যদি আমাদের একটা অর্ডার ক্যান্সেল হয়, সেই অর্ডারটা আমাদেরকে ওই ভোগান্তিটাই ভোগাইতে হয়। তারপর ওদের আরেকটা মানে খুব খারাপ দিক, একটা অর্ডার ধরেন আপনার কাস্টমার একদিকে থাকলে 2টা অর্ডার একদিকে গেলে আপনার কষ্ট কম হবে। যদি একটা অর্ডার আপনাকে ডিওএইচএস দেয়, ডিওএইচএসের পাশাপাশি আরেকটা অর্ডার ইস্টার্ন হাউজিং দেয়, তাহলে ডিওএইচএস থেকে ইস্টার্ন হাউজিংয়ের দূরত্ব প্রায় 2-3 কিলোমিটার। তাহলে আপনার ডিওএইচএস অর্ডারটা দিয়া তারপর আবার হচ্ছে ওখানে যাইতে হবে। তাহলে আমার ডিওএইচএসের যে অর্ডারটা ঢুকবে সেটা আমাকে দিবে 25 টাকা। যেখান থেকে 12 নম্বর থেকে ডিওএইচএসে রিক্সা ভাড়া যদি হয়, সেটা হলো গিয়া 40 থেকে 50 টাকা, মানে 50 টাকার নিচে কোনো ভাড়াই নেই। কিন্তু ওরা আমাদেরকে কি করে,
এই 12 নাম্বার থেকে ডিএইচএসে দেয় আমাদের 22 টাকা 23 টাকা। মানে একটা মানুষের জীবনের মানে কাজ করার এই একটা এবিলিটি যে একটা স্বাদ, সেই স্বাদটা তারা নষ্ট করে দেয়। তারপরে সেই অর্ডারটা দেয়, আবার দুইটা একসাথে ঢোকায়, একটা হচ্ছে ডিএইচএস আর একটা ঢোকায় হলো গিয়ে পুরবি। এখন আমার ডিএইচএসটা আগে দিলে পুরবিটা পড়ে, তাহলে এখানে আমাদের ডাবল কষ্ট, সেই টাকাটা আমরা পাই না। মানে আরও একটা খারাপ দিক হচ্ছে যে ধরেন আমরা কোনো মানে ডিসপসে যোগাযোগ করব। আচ্ছা, আপনাকে রাখা হচ্ছে কিসের জন্য? ম্যানেজার আপনি, আপনাকে রাখা হয়েছে আমার সমস্যা সমাধানের জন্য, আপনাকে তো আমার সমস্যা তৈরি করার জন্য রাখা না। তাহলে কেন আপনি আমার সমস্যা তৈরি করবেন? আমরা যদি তাকে বলি যে বস আমাদের এই সমস্যা, কয় কি উনি চাইলেই মানে একটা ম্যানেজার চাইলেই কিন্তু সব সম্ভব। আমরা তো ফুড পান্ডা কাজ করি, আমরা তো জানি যে কী সম্ভব কী সম্ভব না। একটা ম্যানেজার যদি চায় তাহলে সম্ভব যে তার আইডিটা নগদ খুলে দেয়। একটা কাস্টমারে মনে করেন আপনার সাথে আমার একটা পার্সেল নিয়ে দ্বন্দ্ব হইতেই পারে। কাস্টমার আমাকে আরেকটা জিনিস কি, ধরেন কাস্টমারের সাথে কিসের জন্য দ্বন্দ্ব হয়? ধরেন একটা বাসার লিফট 10 তলা থাকে, এখন সেই বাসায় লিফট নাও থাকতে পারে, আবার কিছু কিছু বাসায় লিফট থাকে, লিফট বন্ধ থাকে। এখন আমাদের দায়িত্ব শুধুমাত্র কাস্টমারের দরজা অবধি নিয়ে দেওয়া, মানে গেট অবধি বাসার, কিন্তু আমাদের দায়িত্ব তো 10 তলা ওঠা না। কিন্তু কিছু কিছু কাস্টমার আছে আমাদেরকে 10 তলায় উঠতে বলে। আমরা যদি বলি যে আমরা উঠতে পারবো না, আপনি একটু স্যাক্রিফাইস করে নিচে আসেন, তাও তারা করবে না। আমরা যদি এটা নিয়ে কমপ্লেন করি আমাদের আইডি সাসপেন্ড করবে। কেন? আমাদের ভুলটা কি এখানে যে আপনি আমার আইডি সাসপেন্ড করবেন কেন? আপনি কাস্টমারকে যে আপনি তো কাস্টমারকে বলেই দিয়েছেন যে রাইডার আপনার 10 তলা উঠতে পারবে না, 7 তলা উঠতে পারবে না। আপনি বলে দেওয়ার পরে কেন রাইডারকে আবার বলা হয় যে কাস্টমার যদি আপনাকে কমপ্লেন করে তাহলে রাইডার আইডি সাসপেন্ড করবে? কেন? আমরা তো কাজ করে খাই, আমরা তো চুরি করে খাই না। তারপরে আরেকটা হচ্ছে যে আমরা যদি কাস্টমারের সাথে একটু ধরেন তর্কাতর্কি হয়, কোনো জাস্টিফাই ছাড়া, কোনো কিছু ছাড়া তারা আমাদের আইডি বন্ধ করবে। আসলে আমরা যে দীর্ঘদিন যাবত তাদের সাথে কাজ করে আসছি, একটা জিনিস কি, একটা যে মানে আপনার সাথে যদি আমি একটা কানেক্টিভিটি থাকি তাহলে তো আপনি আমার দোষ গুণগুলো দেখতে পারবেন। আমরা যে অনেক এমন পুরনো রাইডার আছি যে আমরা 3 বছর 4 বছর চাকরি করি, আমি 4 বছর চাকরি করি, ঠিক আছে। এখন আপনি তো 4 বছর আমার পুরো ডিটেলস আপনার কাছে আছে, যেহেতু আপনি বস, ঠিক আছে। আপনি জানেন না আপনার এই মানুষটা কেমন। একটা কাস্টমার আপনার নামে কমপ্লেন করলো, কমপ্লেন করার সাথে সাথে আপনি রাইডার আইডি সাসপেন্ড করে দিবেন, রাইডার আইডি সাসপেন্ড করে দেন, এটা তো ঠিক না। এটা তো হচ্ছে আপনি নৈতিকতার অবক্ষয়, কিন্তু এটা তারা বেশি করে। মানে কোনো ভুল মানে ভুল করাই যাবে না। আচ্ছা, মানুষের কি ভুল হয় না? কিন্তু এখানে আমাদের ভুল কম হয়, কাস্টমারের ভুল বেশি হয়, কিন্তু আমাদেরকে ভোগান্তি দিতে হয় কেন? তারপর হচ্ছে যে আমরা পথে কাজ করতে গেলে তো আমাদের অনেক অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্টকে আমরা নিজের ইচ্ছা হই, এই যে কিছুদিন আগেই একটা আমাদের রাইডার ভাই মারা গেল, মানে ফুড পান্ডার কোনো দায়বদ্ধতা নেই। আমরা যে কাজ করি তাদের কোম্পানিতে, আমরা তাদের কাছে মারা যাচ্ছি, মানে তাদের কোনো দায়বদ্ধতা নাই। এটা কি একটা মানুষের মানে একটা কোম্পানির কাজ? এটা কোনো একটা এত বড় একটা কোম্পানি বাংলাদেশে চলে, মানে তারা কোনো দায়বদ্ধতা নেবে না, তাহলে আমি তাদের কোম্পানিতে কেন কাজ করব? কিন্তু দায় ঠিক আমাদের করতে হয়, কারণ ওই যে আমাদেরকে দিন শেষে কাজ করে খেতে হবে। আমরা তো আর মনে করেন বৈশা বৈশা খাওয়ার জন্য তৈরি হই নাই পৃথিবীতে। এই দিকগুলা ফুড পান্ডার খুব খারাপ। ধরেন আমাদের বাংলাদেশে প্রত্যেক বছরে বেকারের হার, এই বছরই 22 লাখ কত হাজার যেন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। এই 22 লাখ স্টুডেন্ট কী করবে? কেউ হয়তো বা চাকরিতে যাবে, কারো বাপের টাকা আছে, কেউ ওই বিদেশ চলে যাবে, আইএলটিএস করবে। কিন্তু আমাদের মতন যারা নিম্ন শ্রেণীর আছে তারা তো কোনো না কোনো কাজ করতে হবে। এখন সেই কাজের পরিপ্রেক্ষিতে ফুড পান্ডা অনেকে চলে আসে, মানে যেমন আমার আশা, আমিও তো পড়াশোনা করি, আমারও তো পড়াশোনা আছে, মানে ফুড পান্ডার পাশাপাশি আমারও পড়াশোনা করতে হয়। এখন ওরা তো দেখতেছে যে আমি তাদের কাছে দায়বদ্ধ, কারণ ওরা লোক পাইতেছে, কাজ করাইতেছে, ওই যে অনুযায়ী তাদের হচ্ছে যে এই দিকটা ওরা করে রাখে, যেন রাইডারের ক্ষতি হলেও যেন রাইডার এটা করে, যে রাইডার মারা যাক কী হোক ওটা তাদের দেখার বিষয় না। আমাদের খুব দুঃখ লাগে যে আমরা হচ্ছে তাদের রোদ বৃষ্টি ঝড়ের দিন আমরা তীব্র ঝড়ে তীব্র রোদে, মানে ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজি, ঘন্টার পর ঘন্টা কী পরিমাণে রোদ থাকে। আপনারা তো রাস্তাঘাটে দেখেন যে এত রোদ এত বৃষ্টির মধ্যেও আমরা কাজ করি শুধুমাত্র আমাদের উপার্জনের জন্য, এটা তো ঠিক আছে। কিন্তু আপনি চিন্তা করেন যে আমরা এত কষ্ট করে কাজ করি, তারা এসির মধ্যে বসে থাকেও আমাদের আমরাই যদি বৃষ্টির মধ্যে ভিজে একটা অর্ডার ভুল হয় আমাদের জরিমানা হয় কেন? একটা রাইডার বৃষ্টির মধ্যে ভিজে একটা কাজ করছে, ঠিক আছে, সেটা ভুল হতেই পারে, আমরা স্যাক্রিফাইস করি, তাদের মধ্যে স্যাক্রিফাইস কোনো মনোভাব নাই, মানে আমাদের কষ্ট দেওয়ার জন্য। আপনি যে ব্রিটিশদের নীল চাষ সম্পর্কে জানেন না, যে উপমহাদেশের মানুষকে
নীল চাষ করাইতো, নীল চাষ যেমনটা ক্ষতিকর, যে না বাধ্য হয়ে মানুষ করতো, ঠিক ফুডপান্ডা এরকম নীল চাষের মতন। মানে আমাদের রক্ত তারা খাবে, কিন্তু আমাদেরকে টাকা দিবে না, আমাদেরকে সঠিক অর্থ দিবে না। আমার পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক আমি পাবো না। আমার একটু ভুলের কারণে আমাকে তারা বের করে দিবে। এটা তো একটা কোম্পানি, এত বড় কোম্পানি হিসাবে তাদের মোটেই উচিত না, কিন্তু তারা ওই রাইডারেরই দোষ ধরবে। কিন্তু আপনার সাথে যে আমার কাস্টমার কি আমাকে গালি দিল না মারলো, এই যে কিছুদিন আগে আমার একটা বন্ধু রাইড করতো, কাস্টমার তাকে বললো যে 4 তলায় আসো, সে বলছে যে আমি অসুস্থ, আমি আসতে পারবো না, আপনি একটু নামেন। কাস্টমার আইসা তাকে থাপ্পড় দিল, মা নিয়ে গালি দিল। একটা কাস্টমারের কি এটা উচিত? কাস্টমারই আবার কমপ্লেন করলো যে আপনি রাইডার আমার সাথে খারাপ ব্যবহার করছে। তারা কোনো জাস্টিফাই করলো না যে কাস্টমার করলো না রাইডার করলো, রাইডারের আইডি বন্ধ করে দিল, সে এখন কাজ করতে পারতেছে না। আসলে কি এটা একটা কোম্পানি হিসাবে, এত ভালো একটা কোম্পানি হিসাবে, এটা কি তাদের দায়বদ্ধতা থাকা উচিত ছিল? আমাদের কোনো স্থায়ী নিয়োগ প্রক্রিয়া নাই। মানে একটা আপনি যাবেন, আপনার হচ্ছে জন্ম নিবন্ধন নিবে বা ভোটার আইডি কার্ড নিবে, আপনি গেলেন, ও আপনার আইডি খুলে দিল, তারপর আর তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি মরে গেলেন বা বেঁচে থাকলেন তার দেওয়ার বিষয় না। দিন শেষে আপনি কাজ করলেন কি না, ওয়ালেটে আপনার টাকা মাইনাস থাকলে আপনার হলে 12টার মধ্যে আপনার ওয়ালেট ক্লিয়ার করতে হবে, নাহলে আপনাকে সাসপেন্ড করে দিবে। কোনো কিছু দেখার নেই। মানে তাদের কথা হচ্ছে যে রাইডার ভুল পেলেই তাকে সাসপেন্ড করে দিবে।